নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি রান্না করব বাদাম দিয়ে কচুর শাক। কচুর শাক দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা একটা অসাধারণ রেসিপি। আসো দেখে নেওয়া যাক কীভাবে বানাবো কচুর শাক। হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব কচুর ডাঁটা। এখানে বেশ কিছু সাদা কচুর ডাঁটা নিয়ে নিয়েছি। কচুর ডাঁটাগুলো আমি কেটে খোসা ছাড়িয়ে নেব। কচুর শাকের খোসা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হয়, নইলে কিন্তু খোসাগুলো থেকে গেলে একদম সুতো সুতো হয়ে যায়। কচুর শাকটা খেতে আর ভালো লাগে না, এই জন্য খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আবার গলা চুলকানোর ভয়ও কিন্তু থাকে। এইভাবে সমস্ত কচুর ডাঁটার খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। আমি কিন্তু আগের ভিডিওতে তোমাদের কচুর শাক খাসির মাংস দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের ভিডিও দিয়েছি। এবার দেখবে বাদাম দিয়ে কচুর শাক, খেতে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে। সমস্ত কচুর ডাঁটাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি কচুর ডাঁটাগুলো বেসিনের মধ্যে ঢেলে দিলাম, খুব ভালো করে ধুয়ে নেব। কচুর ডাঁটাগুলো খুব ভালো করে ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে তুলে নিচ্ছি। সব কচুর ডাঁটাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। এখানে একটা ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর এসে আমি ঢাকাটা খুলে নিলাম। কচুর শাকগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা ঝুড়ির মধ্যে কচুর শাকের জলটা ঝরিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ ঝুড়ির মধ্যে রেখে দেব, তাহলে জলটা ঝরে যাবে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চা চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেব সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি 2 টুকরো করে ছিঁড়ে নিয়েছি। আর দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন আর কাঁচা লঙ্কা। এটা আমি খুব ভালো করে ভেজে নেব। রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। এবার আমি এটা খুব ভালো করে নেড়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ, আর দেব স্বাদ মতো লবণ। এবার আমি এটা খুব ভালো করে নেড়ে দেব। টমেটোগুলো খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা কচুর শাক। এবার আমি কচুর শাকটা খুব ভালো করে নেড়ে দেব। এটা আমি ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না খুব ভালো মতো জলটা শুকিয়ে আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা বাদাম। বাদামের খোসাটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আবারও আমি খুব ভালো করে নেড়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা দিয়ে দিলে স্বাদটা খুব ভালো হয়, আবার গলা চুলকানোর ভয়টাও থাকে না। খুব ভালো করে আমি নেড়ে দেব। কচুর শাকটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার এই বাদাম দিয়ে কচুর শাকের রেসিপি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।